এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে, রাত্রে ঘরে লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দগি কয়দিন? পড়াশোনা করতে করতে ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে। এরপরে চাকরি তালাশ করে, হয়তোবা 5-10 করে চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইল, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, সম্পদ বাড়ি গাড়ি করবে। তাও দেখা যায় আবার 10-15-20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজার ঢাকাতেই মনে পড়ে না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা 6 তলা বিল্ডিং তৈরি করলো। লোকজন নিয়ে দোয়ার জন্যে যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পইরা গেল। দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, আখারে তার শখের বাড়ি এখন তাকে আর জায়গা দেয় না। তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলায় রাখে। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দিগি কিসের পিছনে নষ্ট করো? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ বাজার কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞেস করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয়েছিলাম। আর একজন বলবে না না ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দিগি মনে হয়। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, আজকে ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো, পিছনে তাকাও, তাকাইলে দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল। এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইতে গেল, দাঁতগুলা পইরা গেল। এখন দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল। কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন বুড়া মেয়া কয়ে ডাক দেয়। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে ও মুসাফির বান্ধ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে
যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলে আমার লাগবেও গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দার জোর করে কান্দে। চোখের ভিতরে পানি আসে, গুনাহ কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, শেষ টাকার সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা, আল্লাহ আমাদের অনেক মুজাহিদ ভাইরা দায়িত্বশীল ইন্তেকাল করছে, ওই আমাদের ইমানের এই ভাই ওই চালান্দের সহ আমাদের জয়নাল সাহেব সহ অনেকেই দায়িত্বশীল হবে। আল্লাহ ইন্তেকাল করলে কবরকে বেহেশতের বাগান বানায় দিও মালিক। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া হবে। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায়, আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামায় কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আর সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। আপনার আমি মাহফিলে যে আসছি, নিয়াত যদি সহি থাকে, সহি বলতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার রাসূল, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে
আপনার উম্মতদেরকে, তাদের নামাজ, রোজা, কামাই, খরচ, বাইশে থাকা, মইরে যাওয়া, যাহা কিছু সব একমাত্র উদ্দেশ্য হবে আমাকে রাজি খুশির জন্যই। আমাদের মাহফিলে আসা যদি আল্লাহ রাজি খুশির জন্যই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে। তা যাই হোক, মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার জিন্দেগিটাকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবেও না, সে অনুযায়ী নিজেদের জীবনকে চালাবেও না। আর এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পরে অশান্তির জায়গা জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী ফালাইয়া দেবে। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার দুনিয়ার দিক থেকে যদি আমরা হিসাব মিলাই, দুনিয়ার দিক থেকে হিসাব মেলে না, তাহলে তা কেমন? আপনি যে ধাতু দিয়া বস্তু তৈরি করেন, ওই ধাতুর মূল্য অনুযায়ী বস্তুর দাম হয়। লোহা দিয়ে যদি আপনি আংটি তৈরি করেন, তার যে মূল্য হবে, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বেশি, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি, হীরা দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি। কারণ ধাতু মূল্যবান হওয়ার কারণে বস্তুর কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া, জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, মানুষ জাতি সৃষ্টি করছেন মাটি দিয়ে। ধাতুর দামের দিক থেকে সবচেয়ে বেশি দামি হইল নূর, দ্বিতীয় তবকায় হলো আগুন, তৃতীয় তবকায় কি? এখন কি হলো? নূরের মূল্য বেশি, তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে জিন জাতি, তৃতীয় পর্যায়ে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করছি। হিসাবে মেলে তো না। ওটা ব্যাপারটা কি? ব্যাপারটা হলো মানুষের সুরাত আকৃতি হলেই মানুষ হওয়া যায় না। তাহলে আবু জাহাল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সুরাতের দিক থেকে কোনো পার্থক্য অঙ্গ প্রত্যঙ্গে? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহেলের চক্ষু? আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহাল হাত দুইটা। তাইলে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের আকৃতিতে কোনো দিক থেকে কিন্তু পার্থক্য আছে। কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। তাহলে এই দুই মানুষের ভিতরে যে পার্থক্য হলো, কি মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, না বংশের দিক থেকে, না শিক্ষার দিক থেকে? তাহলে বুঝতে হবে যে কোন দিক থেকে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এইটা বোঝার জন্যই, বোঝাবার জন্যই, শেখার জন্যই, শেখার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা
দামি বস্তু পাশ দান করছে, যেইটা মানুষের ভিতরে আল্লাহ কলব দান করছে। এই কলবের উপরে ভিত্তি করে মানুষের দাম কিন্তু বাড়ে এবং কমে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দেখা দৃষ্টিতে সব দিক থেকে নিচু, কিন্তু দাম কিন্তু বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত, আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে। কিছু সময়ের পরে কলব পরিবর্তন হওয়ার কারণে সে এখন দামি মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? একই ব্যক্তি একটু আগে ছিল সবচেয়ে ঘৃণিত, আর অল্প সময়ের ব্যবধানে সে হয়ে গেল এখন উত্তমের ভিতরে উন্নত। কি পরিবর্তন হয়েছে? চক্ষু, হাত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে না? ওই পরিবর্তনের আর কলবের উপরে ভিত্তি করলেই মানুষের সম্মান বাড়ে এবং এইটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং কলবে সালিম নিয়েই কিন্তু আল্লাহর দ্বারা হাজিরা দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অসংখ্য জায়গায়, এমনকি কোরআন কারীমের এক সূরার ভিতরে 11টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে কলব নামক ওই পার্সকে যারা শুদ্ধি করতে পারে, ভালো করতে পারে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে, কামিয়াব হবে। আর যারা ওই কলব নামক পার্সকে পরিষ্কার করতে পারবে না, সে ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রসুলকে, তার নবীকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর ভিতরে কারণগুলোর উপরে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব নামক ওই মূল্যবান পার্সকে শুদ্ধি করবে। এই জন্য দেখবেন মোরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে। মোরব্বা হওয়ার জন্যে মুরব্বির কাছে যাওয়া লাগে। শোষা কাইটে ঠুমঠুম কইলে তারপরে সুনা কুমড়া পাইকে আর ঠুমঠুম কাটে না, তারপর দেখেন বড় বড় খেজুর কাটা, এইটা নিয়ে তারপরে ওইগুলোর কেছে দেখছেন, কেইছে ওর ভিতর থেকে সুকা অস, এইটা বের করার পরে দুধ চিনি দিয়ে যখন পাক করে সুস্বাদু একটা খাদ্য হয়, উন্নত মানের দামি খাদ্যের নাম হলো মুরব্বা। খাদ্যের নাম কি? তাহলে মুরব্বির কাছে যাওয়ার পরে তোমার আমার কলবের ভিতরে যে সুকা এবং কষ, এইটা বের করার জন্য মুরব্বির পরামর্শ অনুযায়ী তোমাকে কেসার পরে কল্প থেকে যখন নাকি তাকাব্বুরি নামক কষ চুকা, হিংসা নামক কষ চুকা, হুব্বে যা হুব্বে মা, দুনিয়ার মোহাব্বত এই কলবের ভিতরে জাগে না, এইটা যখন কেইসে বার করবে, রিয়া, ওষুধ, এরপরে লোভ, ভাব, এরপরে গিবা শেখায়তের যে কুমন্ত্রণার যে প্রবণতা, এগুলা কেইসে কেইসে কি করে?
বের করবে। বের করার পরে আল্লাহর ফজল করবে, এক পর্যায়ে দেখা যাবে ওই কল্পটা একটা ভালো কল্পে পরিণত হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে যেরকম নিজে নিরাপদ হয়, পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়, আন্তর্জাতিকভাবে নিরাপদ হয়। আর যখন নাকি ওই কর সুখে নামক ওই কলবের ভিতরে জমা হয়, তখন নিজে ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সব নিয়ে ধ্বংস হইয়া সমুদ্রে ডুব দেয়। কথা ঠিক কিনা? ওই যে আমি আসার সময় শুনতেছিলাম, একজনে বয়ান করতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে ওই যে এক আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে যে গরু তো মারা গেছে, দুধ পৌঁছাবো, অসুবিধা কীভাবে? তাইলে একটা কাজ করি, দুধের ভিতরে পানি মিলাইলেই তো হয়, তাহলে তো ঘাটতি মেকআপ হয়, দুধের মধ্যে কি মিলাইবে? আর দেখা যায় মেয়ে বলতেছে মাগো এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের শাসন চলছে, এর ভিতরে দুধে পানি যাবে মিলানো যাবে না। করাই ওমর দেখবে কিভাবে? আমরা কখনো অন্ধকারে পানি মিলিয়ে দেব, বলে ওমর দেখবে না, আল্লাহ তো দেখবে। এই ধরনের কলবলা মানুষের কাছে সব নিরাপদ না। আর আমাদের দেশের মধ্যে এত একটা সুন্দর দেশ, আজকে আমাদের দেশ উঠতি বয়সের সমস্ত ছাত্রগুলো, উঠতি বয়সের যুবকগুলো সব মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আর এই যে সমাজের ভিতরে এত মাদকের মাধ্যমে ধ্বংস হতেছে, এইটা নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়া বিকল্প কেউ পারবে না। কারণ মাদক তো আমাদের দেশে উৎপাদন হয় না, এ তো বিভিন্ন আমাদের পাশের দেশ থেকে ওই বেড়া ভেদ করে ঢোকে। কথা ঠিক কিনা? এই বেড়া নিয়ন্ত্রণ করবে কেনা? কথা বুঝে? যদি কলবওয়ালা, ভালো কলবওয়ালা সরকার দেশ পরিচালক হতো, তখন সে চিন্তা করত আমার নিজের ব্যাপারে আমি যতটুকু দায়িত্ববোধ মনে করি, আমার প্রতিটা মানুষ জনগণের ব্যাপারে এরকম দায়িত্ব আমার আছে। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেগুলো ধ্বংস হবে, আমার যুবক শ্রেণী ধ্বংস হবে, মা কষ্ট পাবে, সংসার কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, সমাজ কষ্ট পাবে। এই মরণভেদী এই মাদক থেকে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যখন কলম ভালো থাকতো এই চিন্তা তার মধ্যে আসতো। আজকে বাংলাদেশের ভিতরে শুনছিলাম, বিদেশের থেকে এক পর্যটক আসছিল, বুঝছে, আমাদের দেশ দেখার জন্য। এখন দেখে সব জিনিসের মধ্যে ভেজাল, সব জিনিসে কি। এখন সে চিন্তা করে দেশের মানুষরা বাইসে রয়েছে কেন? বাসা থাকার কথা না তো। বিভিন্ন জায়গায় দেখবেন খাদ্যের ভিতরে ভেজাল, এত কঠোরতা, যেটা কলম ভালো সে তো এটা তো চিন্তাও করে না। আর কলম নষ্ট হইলে অন্তত শাসনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করা যায়। তাই সেখানে সর্বত্র এই ভেজালের মাধ্যমে আমাদের দেশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ভেজাল খেয়ে মেশিন দুর্বল। আর দুর্বল মেশিন দিয়ে ব্রেন কি খোলে? ব্রেন নিয়ে আবিষ্কার করতে পারে? ও নিজেই তো বাঁচে না। আরে খাওয়ার পর পেট ফুলল না, এই শরীরে বল যে হাঁটতে পারি না, গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশ যা চলে, তাম দুনিয়া কোন জায়গায় আসছে বেশি চলে আমার জানা তো নেই। আমি যত তথ্য নিছি, তাম দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা দেশ নাই এত গ্যাসের ট্যাবলেট চলে, মানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ এই পেটটা সমস্যার কারণে তো গ্যাসের ওষুধ।
কথা ঠিক কি? কলম যদি ভালো হয় তাহলে যেগুলো খাদ্য বানায় ও চিন্তা করবে না যে খাদ্য আমার জন্য আমি পছন্দ করি, আমার বাইরের জন্য আপনি কেমনি পছন্দ করি? কথা বলে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র, তাদের গুণ, তাদের সিফাত বয়ান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থে অগ্রাধিকার দেওয়া। এটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র কখন আসবে? যখন এই কলব নামক দামি মূল্যবান পাশ যখন ভালো হয়ে যাবে, তখনই সে নিজের জন্য যেটাকে ভালো মনে করে তখন তার অন্য ভাইয়ের জন্য তখন সে সেটা ভালো মনে করবে। আর যদি কলব খারাপ হয় তখন এই চিন্তা করবে সব মারিয়ে সাপ আমি ভালো থাকলেই ভালো। এটা মানুষের চরিত্র? হ্যাঁ, এটা হলো পশুর চরিত্র, পশু। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, ওই যে অনেক সময় বলে আজকেও শুনেই রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের অপেক্ষা, মসজিদের দরওয়াজা দিয়ে এক সাহাবা ঢুকছে। আচ্ছা, ওযু করে আসছে, এখনো ওযুর পরে শুকায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক বলছে, সন্দেহ আছে কোনো? যদি সন্দেহ করে ঈমান থাকবে? আচ্ছা, দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতি লোক দেখতেছে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল, যেই ব্যক্তি কি আমল করে, আমল মানে কাজ, যেই কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ দেয়। এই সাহাবা গেছে, তার বাড়িতে মেহমান হয়েছে, তার কাজকর্ম দেখার জন্য। তা দেখে এশার নামাজ আদায় করার পরে, বুঝছেন, অন্য কোনো অতিরিক্ত ইবাদতের ভিতরে লিপ্ত না হইয়া সে ঘুমের দোয়া পড়িয়ে বসছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বললেই ঘুম। সারা রাত করে কবর। সুবহ সাদেক যখন হলো, আবার ঘুম থেকে উঠেই দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটাই নামাজ টামাজ শেষ করিয়া তার বিভিন্ন কাজের ভিতরে যারা হয়ে গেছে চলে গেছে। এখন সাহাবা আমল দেখার জন্য গেল, ব্যতিক্রম আমল তো কিছুই দেখেনি, মনে করছে আজকে অসুস্থ, আর একদিন একটু থাইকে দেখি। তা 3 দিন পর্যন্ত তালাশ করে, আমলে কোনাই, অতিরিক্ততা নাই। এখন রন জিজ্ঞেস করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার যে আমল দেখলাম, এর বাহিরেও কি অতিরিক্ত কোনো আমল আছে? সে বলতেছেন, না ভাই, এর বাহিরে আমার তেমন কোনো অতিরিক্ত আমল নাই, আমার আমল এইভাবে। তখন সে চিন্তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিল, কি কারণে? তখন সে চিন্তা করে আর ফিরে আসতেছে। তখন ওই সাহাবা ডাক দিয়ে বলে, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, আমার কল্পটা একেবারে ঝকঝকে পরিষ্কার, আমার কল্পের মধ্যে ওই কোন রোগগুলো নাই। তখনই সাহাবা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে,
মূল কারণ হলো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের অল্প আমলে নাজাতের জন্য, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হয়। এর জন্য আমি আমার ভাইদেরকে, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, সবাইকে বলবো, আমরা যেন কলবে সালিম নিয়ে মালিকের কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন কথা হলো যে কলবে সালিম নিয়ে যাব তো ঠিক, কিন্তু এই কলবের রোগ থেকে বাঁচা বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বে জাযে হুব্বে মা। মালের মহব্বত, সম্পদের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, ক্ষমতার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত, এইটা ছাড়া কি খুব চাকরিখানি কথা? দেখে টাকা ওরে খাবার দিলেই ভাবা যায়, ওখান থেকে ফিরিয়ে আসা, সরিয়ে আসা। আমি বলতে সহজ হয়েছে, বাস্তবে কি সহজ না কঠিন? হ্যাঁ, বড় কঠিন। বড় চাকরিজীবী, বড় অফিসার, সুযোগ দুর্নীতি করলে, ঘুষ খেয়ে অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা। ওদিকে যাদের কাল ভালো, দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অপার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না। যাদের কাল ভালো হয়ে যাবে, অযথা অন্য কোনো একটা পিপিলি কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলে না? এই কলব ভালো করার জন্যই বাজান এই তরিকার যে পাশ ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। মন চায় না আজকে একজনে বলে, হুজুর গুনাহ করতে আমার খুব মজা লাগে। তো গুনাহ তো মজা লাগবেই, আসতে বলে, গুনাহ তো মজা লাগবেই। তাইলে আপনি জিহাদটা করবে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে বোঝা লাগবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দি পুরাপুরি ইয়াকিনকে নির্ভেজাল কইরা যদি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি রাস্তায় নামতে পারে, আমার মালিক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, আমার হুকুম পালনের জন্য, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা পুরাপুরিভাবে নিয়াত কইরা নামতে পারো রাস্তায়, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন ওই রাস্তায় চলার জন্য আমি তোমাদের জন্য বহু রাস্তা খুইলা দেব। কিভাবে রাস্তা খুলবেন এটা তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে আটকালো, দরজাও 7টা, তালাও মারলো 7টা। হে ইউসুফ, এখন তুমি আমার কথা নামাই না, কোনো উপায় নাই। তাকাইয়া সামনে দেখো, দরজাও 7, তালাও মারছি 7। খবরদার, আর আমার কথা নামাই না, উপায় নাই, কোনো পথ নাই। কিন্তু নবী চিন্তা করলেন, মালিক আমি তো জুলাইখার কথা শুনবো না, কিভাবে বের হবো জানিও না।
আমি তোমার উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা মারা টাস টাস কইরা কইলা দিল। নবী বের হইয়া আসলো, আর আটকে রাখতে পারে নাই। এই জন্য আল্লাহর নিদে দোয়া করতেন, মালিক তাআতু তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক কারিমা বেবাকশা এবার হানামা কে হাসতা মাসিরে কামান্দে। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক দয়া মায়া করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির শিকল থেকে পরিত্রাণ দাও। এই জন্য মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে 70,000 পর্দা। একটা পর্দা পার হইতে বান্দাবান্দির 500 বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়ার কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দাবান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইশারায় রহমতে দরিয়ার দোষ বাইরা যায়, ওই বান্দাবান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শের যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহর ফজল করমে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ইমান থেকে সরাতে টলাতে আল্লাহর ফজলে পারবে না। কিন্তু দলের পরিমাণ হয়ে যাবে ছোট। পরিমাণ কি? পরিমাণ কি? আল্লাহর বান্দা জোয়ারের যেদিকে যায়, জোয়ার জোয়ার পানি দক্ষিণে, জোয়ার যায় দক্ষিণে, বাতাসও দৌড়ে দক্ষিণে। তুমি নৌকাও ছাড়ছো দক্ষিণে, পালও তুলছো দক্ষিণে। এখন নৌকা কিভাবে চলে, শুম 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 শব্দ হয়। আর ওই সময় যদি উল্টা নৌকা ধরো, 1 ফুট আগাইতে যান বের হইয়া যাইতেছে। জোয়ারে নৌকা বসানো তো সহজ, হ্যাঁ? এই সময় উল্টা নৌকা দৌড়া গন্তব্যে পৌঁছা কত সহজ না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। আসতে কয় না, পেট্রোল তেলতে যাইবে, হ্যাঁ পেট্রোল তেলতে যাইবে, কষ্ট করবেনই না মোটে। জেহাদ করবেন না, নফস আমরা যা আছে তাই করবেন। বলে হুজুর গুনাহ করতে মজা মজাই তো লাগে, লাগবেই তো। নফস আমরা খোরাকি চাহিদা ওইটা পূরণ করলে মজা লাগবে না? হ্যাঁ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ। আর আল্লাহকে সবসময় দোয়া করতে, আরে কাল ভালো হওয়ার জন্যে, আরে জেহাদ সহজ হওয়ার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, কালবে সালিম তৈরি করার জন্য। এই যে তরিকা শোনেন চরমনায়, নাম হল সিস্তিয়া সাবিরি তরিকা, বুঝছেন? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন বা হাদিসের ভিতর থেকে সুস কইরা তল্লাশি কইরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদা দাদের কথা শুনছিলাম, আমার দাদা চ্যালেঞ্জ হিসেবে বলছিলেন, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া টগড়া কিছু দরকার নেই,
তোমরা পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী ঔষধ কেরোসিন পালন করে দেখো। আল্লাহর ফজল ও করম, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজল ও করমে শয়তান এবং নাফস আমরা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও দিতে পারবে না। যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। পারছে 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 আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখতে পারেন না? যারা সহি সঠিক তরিকার সঙ্গে জড়াইয়া এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন না? দেখেন দেখেন, তাদের চোখের দিকে তাকা, দেখবেন গুনার কথা মনে করি রে চোখে টল 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 পানি বাইয়া বাইয়ে পড়তে। আর তোমার যে মোড়ে চোখে পানি তো নাই, তোমার তো একটু আফসোসও হয় না, চিন্তাও আসে না, হাই উতাসও হয় না। কি আশেকদের যে কতগুলো চরিত্র, এর ভিতরে মাঝে মাঝে একটু কি এরকম কি একটা আফসোসের ডাক বাইরে না? কেন বাইরে চিন্তা করলেই তো তার সামনে এই ধরনের অবস্থানটা তৈরি। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। এ মুসলমান আবার বাবারা, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, তাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরাও আজকে দুনিয়ার ভিতরে বেঁচে আছে। অন্য কোনো জাতি চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজ কাজলে কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায় সে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা কইরা কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানে জিন্দিগিটা চালাবা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চান, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না, চেষ্টা করা লাগবে না? এই জন্য চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার জেহেনে ধরবে না। আর সবসময় মনকে বুঝাবে, মন আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছ, যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ঘর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে বলতেছিল, হুজুর